সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচি ও সারা দেশে শিক্ষক কর্মবিরতি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আরিচ আহমেদ। শুরুতেই যাচ্ছে আরাফাতের কাছে। আরাফাত, শিক্ষকদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে এবং শিক্ষক নেতারা কি বলছেন? জি কাকলি, যেমনটি বলছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের যারা রয়েছেন তাদের 10ম গ্রেড বাস্তবায়ন সহ 3 দফা দাবিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি গতকাল শাহবাগে পুলিশের সাথে তাদের যে একটি সংঘর্ষের তৈরি হয়, এরপর কিন্তু তাদের 5 জন শিক্ষক এবং সহকর্মীকে কিন্তু শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশি হেফাজতে বর্তমানে তারা রয়েছেন। তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আজ থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন এবং তারা যেমনটি বলছেন, গতকাল তাদের উপর পুলিশি যে নির্যাতন এবং নেক্কারজনক যে হামলা করা হয়েছে, এর প্রতিবাদে তারা তাদের বিচার দাবি করেছেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার তারা পদত্যাগ দাবি করছেন এখান থেকে। এবং তারা যেমনটি বলছেন, তাদের যে যৌক্তিক দাবি, তারা যৌক্তিকতার পেছনে বলছেন একই শিক্ষাগত যোগ্যতায় প্রধান শিক্ষক সহ অন্যান্য যারা রয়েছেন তারা 10ম গ্রেড পেলেও তারা কেন 10ম গ্রেড পাবেন না, এটি তাদের সপক্ষে যুক্তি। তার ফলে তারা যেমনটি বলছেন, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের 10ম গ্রেড ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি থেকে তারা পিছপা হবেন না এবং ঘরে ফিরে যাবেন না। একই সাথে তারা আহ্বান জানাচ্ছেন বিকেলের মধ্যে যাতে সারা দেশের অন্যান্য জেলার যারা শিক্ষক রয়েছেন এবং ঢাকার আশেপাশের শিক্ষকদের তারা আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার এসে তাদের অবস্থান কর্মসূচি পালনের জন্য। এবং অনেক শিক্ষকই যারা গতকাল আহত হয়েছেন তারাও কিন্তু চিকিৎসার পর এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব তাদের এই যৌক্তিক দাবিটি যেন বাস্তবায়ন করা হয়। এবং জানেন, যেমনটি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারা যে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা তাদেরকে নিয়ে যে একটি উক্তি করেছেন, সেই উক্তির কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা 1ম শ্রেণীর কর্মকর্তায় উন্নীত হতে চান, যার ফলে 10ম গ্রেড বাস্তবায়ন, একই সাথে অন্যান্য যে দুটি দাবি 10 ও 16 বছরের যে পদোন্নতির যে জটিলতা সেটি এবং বিভাগীয় পর্যায়ে পদোন্নতির শতভাগ নিশ্চয়তার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর আন্দোলনরত শিক্ষকদের। এবার যাচ্ছে আরিচ আহমেদের কাছে। আরিচ, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে আর অভিভাবকরা এই বিষয়ে কি বলছেন? কাকলি, সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের যে কর্মবিরতি শুরু হয়েছে আজকে 1ম দিন। চট্টগ্রামে প্রায় 2285টি যে প্রাথমিক বিদ্যালয় আছে, এর মধ্যে অধিকাংশ স্কুলে সকাল থেকে কোনো ক্লাস হয়নি। তবে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতি আছে। তবে আমরা যেটা দেখেছি, শহরের তুলনায় গ্রামে কর্মবিরতিতে ক্লাস না হওয়া এবং উপস্থিত থাকলেও শিক্ষক এবং শিক্ষার্থীরা কোনো ক্লাসে অংশ নেয়নি। তবে শহরের অধিকাংশ স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাস হয়েছে। এই কারণ হিসাবে আমাদের যেটা শিক্ষকরা বলছেন যে সামনে যে বার্ষিক পরীক্ষা এবং 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আছে, তবে এই সময় যদি ক্লাস না হয় তাহলে শিক্ষার্থীরা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবে। যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়েন তাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসের উপর নির্ভর হয় এবং আমরা যেটা দেখেছি, এবং এই আন্দোলন নিয়ে শিক্ষকদের মধ্যে একটা দ্বিধাবিভক্ত কাজ করছে। কারণ শিক্ষকরা বলছেন যে তারা 13তম গ্রেড থেকে সরাসরি 10তম গ্রেডে যাওয়াটা একটি অযৌক্তিক, এমনটিও বলছেন। কাকলি, এই ছিল এখানকার সর্বশেষ। ঢাকা ও চট্টগ্রাম থেকে জানছিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে।